আজকে আমরা বাংলাদেশের এমন একটা অসাধারণ অঞ্চল নিয়ে কথা বলবো যেখানে অতীত আর বর্তমান যেন হাতে হাত ধরে চলে। শুরুতেই একটা প্রশ্ন, আচ্ছা, এমন কোনো জায়গার কথা কি ভাবা যায় যেখানে একটা আধুনিক শহর আর এক হাজার হাজার বছরের পুরনো সভ্যতা পাশাপাশি দাঁড়িয়ে আছে? ঠিক তাই, বাংলাদেশের উত্তরেই রয়েছে এই জায়গাটা। একদিকে যেমন আছে জমজমাট বাণিজ্যিক শহর বগুড়া, ঠিক তার পাশেই কিন্তু ঘুমিয়ে আছে প্রায় ২৫০০ বছরের প্রাচীন এক সভ্যতা, মহাস্থানগড়। তো চলুন প্রথমে আমরা বগুড়া শহরটাকে একটু ঘুরে দেখি। উত্তরের এই প্রাণবন্ত আধুনিক শহরটাকে নিয়ে একটু কথা বলা যাক। করতোয়া নদীর পাড়ে গড়ে ওঠা এই শহরটা কিন্তু আজকের নয়, বহু বহু বছর ধরেই এটা উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য আর সংস্কৃতির একটা মূল কেন্দ্র হয়ে আছে। বগুড়ার অর্থনীতির ভিত কিন্তু বেশ শক্ত। একদিকে যেমন আছে কৃষি, মানে ধান, গম, আলু, ভুট্টা এসবের বিশাল যোগান, তেমনি অন্যদিকে আছে দুগ্ধশিল্প। আর হ্যাঁ, এখানকার ক্ষুদ্র আর মাঝারি শিল্পগুলো কিন্তু এই অঞ্চলের অর্থনীতিকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এটা উত্তরবঙ্গের একটা প্রধান পাইকারি বাজারও বটে। তবে বগুড়ার কথা উঠলে যে জিনিসটার কথা না বললেই নয়, সেটা হলো বগুড়ার দই। এটা কিন্তু শুধু একটা খাবার না, এটা এখন এই পুরো অঞ্চলের একটা সাংস্কৃতিক পরিচয়ে পরিণত হয়েছে। আচ্ছা, এবার আধুনিক বগুড়া থেকে চলুন মাত্র ১৩ কিলোমিটার দূরে একটা ছোট্ট জার্নি করি। এইটুকু পথ গেলেই আমরা কিন্তু এক লাফে পৌঁছে যাব প্রায় ২৫০০ বছর অতীতে। হ্যাঁ, আমরা এসে গেছি মহাস্থানগড়ে। অবাক করা ব্যাপার হলো, আজকের এই যে আধুনিক বগুড়া শহর আমরা দেখছি, তার শেকড় কিন্তু লুকিয়ে আছে এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের মধ্যেই। তো কি ছিল ওই প্রাচীন শহরের কাহিনী? কিভাবেই বা এটা পুণ্ড্রনগর নামে পরিচিতি পেয়েছিল? চলুন সেই গল্পটাই শোনা যাক। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা কিন্তু অসাধারণ। মৌর্য, গুপ্ত, তারপর পাল ও সেন, দক্ষিণ এশিয়ার যত বড় বড় সাম্রাজ্য ছিল, তাদের সবার অধীনেই এই পুণ্ড্রনগর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে টিকেছিল। একবার ভেবে দেখুন তো, আমরা এমন একটা শহরের কথা বলছি যার ইতিহাস প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো। ভাবা যায়? মহাস্থানগড়ের ভেতরে হাঁটতে থাকলে মনে হবে যেন ইতিহাসের কোনো এক গলিতে ঢুকে পড়েছেন। গোবিন্দভিটা, বিশাল দুর্গের পাঁচিল কিংবা পরশুরামের প্রাসাদের মতো জায়গাগুলো আপনাকে মুহূর্তেই যেন সেই প্রাচীন সময়ে ফিরিয়ে নিয়ে যাবে। আর এর গুরুত্বটা কিন্তু শুধু একদিক থেকে নয়। দেখুন, হিন্দু, বৌদ্ধ আবার মুসলিম, তিনটা ধর্মেরই ঐতিহ্য এখানে মিলেমিশে একাকার হয়ে আছে। আর ঠিক এই কারণেই জায়গাটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায়ও স্থান পেয়েছে। এটা কিন্তু বিশাল একটা স্বীকৃতি। তাহলে মূল প্রশ্নটা হলো, এই যে প্রাচীন মহাস্থানগড় আর আধুনিক বগুড়া, এই দুটো পরিচয় মিলে আখিরে কিভাবে একটা সম্পূর্ণ গল্প তৈরি করছে? এই ব্যাপারটা কিন্তু দারুণভাবে বোঝা যায়। একদিকে বগুড়া দিচ্ছে অর্থনৈতিক শক্তি, মানে এই অঞ্চলের চালিকা শক্তি, আর অন্যদিকে মহাস্থানগড় দিচ্ছে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি, মানে এর শিকড়। আসলে এই যে অর্থনীতি, ইতিহাস আর পর্যটন, এই তিনের মেলবন্ধন, এটাই পুরো বগুড়া অঞ্চলকে বাংলাদেশের একটা অপরিহার্য জায়গায় পরিণত করেছে। শেষে একটা কথাই মনে আসে, বাংলাদেশের এই প্রাচীনতম শহরের মাটির নিচে না জানি আরও কত গল্প, আরও কত ইতিহাস চাপা পড়ে আছে, যা এখনও আমাদের আবিষ্কারের অপেক্ষায়।